গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোহরের নামাজের ওযু করছিলেন। আপনারা শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে। আল্লাহর নবী হাজির হয়ে গেলেন গৌস পাকের সামনে। রাসূল পাক মদিনা শরীফে, গৌস পাক বাগদাদ শরীফে, দূরত্ব আছে না নাই? নবী গৌস পাককে দেখেন কিনা? নবী আসতে পারেন কিনা? আসার ক্ষমতা নবীকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আব্দুল কাদের, তুমি ওয়াজ করো না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, এখানে সবার ভাষা আরবি, বড় বড় বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম উপস্থিত, তিনাদের সামনে ওয়াজ করতে, তাকরীর করতে আমার ভয় লাগে। সুবহানাল্লাহ বলেন। এখন তো ডর ভয় নাই, আর তখন ডর ভয় নাই। ওয়াজ যাতে যান মনে হয় এন গরিব লাগে। আমার আল্লাহর নবী বলেন, আব্দুল কাদের হা করো। কি করো? হা করো। গৌস পাক হা করলেন। আল্লাহর নবী গৌস পাকের সেই জবানে, গৌস পাকের মুখে 7 বার তুতু মুবারক দিলেন। আরেকটু বড় আওয়াজে কয়বার? 7 বার দিলেন। আল্লাহর নবী চলে গেলেন। এরপর দিন আবার ওযু করার সময় মাওলা আলী শেরে খুদা উপস্থিত হলেন। ইনি নবীকুল সম্রাট, আর ইনি ওলিকুল সম্রাট, ইমামুল আউলিয়া, যাকে বলা হয় শাহিন শাহে বেলায়েত। ইনি উপস্থিত হলেন। হে আব্দুল কাদের, তুমি ওয়াজ করো না কেন? বলে হুজুর এই কারণ। শেরে খুদা আলী বলে হা করো। গৌস পাক হা করলেন। শেরে খুদা আলী তিনিও গৌস পাকের জবানে কয়বার? 6 বার তুতু দিলেন, তুতু মুবারক দিলেন। সুবহানাল্লাহ বলেন। গৌস পাক বললেন, এই ইমামুল আউলিয়া শেরে খুদা আলী, আপনি আর একবার দেন। 6 বার দিয়েছেন, আর একবার দেন না। শেরে খুদা আলী বলেন, এই আব্দুল কাদের, তোমাকে গতকাল আল্লাহর নবী 7 বার তুতু মুবারক দিয়েছেন। আমি যদি আর একবার দিই মুস্তাফার সমান হয়ে যাবে, এই কারণে আমি 7 বার দিচ্ছি না, 6 বার দিলাম। दूर नजदीक के सुनने वाली वो गान। सुभान अल्लाह बोले। दूर नजदीक के सुनने वाली वो गान, कान लाले करामती फैला मुस्तफा जाने शमे बज़ में আব্দুল কাদের, তোমাকে গতকাল ইমামুল আম্বিয়া 7 বার তুতু মুবারক দিয়েছেন। আমি 7 বার দিলে সমান হয়ে যাবে। বোঝা গেল নবী কোথায় যায় গোলামের খবর, গোলামেরা খবর রাখে, আর গোলামরা কি করে? মুস্তাফা খবর রাখে। কবরে যাওয়ার পরে, ইন্তেকালের পরেও নবী কোথায় যাচ্ছেন, কি করছেন, কার কাছে যাচ্ছেন, কাকে দেখা দিচ্ছেন, গোলামরা খবর রাখে। আর গোলামরা কোথায় কি অবস্থায় কি করছে, সব মুস্তাফা খবর রাখে। সুবহানাল্লাহ বলেন না।
कोई समझे तू क्या समझे, कोई जाने तू क्या जाने, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का। सला दुनिया সে এই গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের তুতু মুবারক শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুতু মুবারক দেওয়ার পরে গৌস পাকের সিনা মুবারক এলমের জোয়ার এসে গেল, সিনা প্রশস্ত হয়ে গেল। এমন ভাবে তাকরীর করতেন গৌস পাকের মজলিসে, যেখানে যখন তাকরীর শুরু করতেন লক্ষাধিক মানুষ উপস্থিত হয়ে যেত। সেই রাসূল পাকের তুতু মুবারকের মুজিজাত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুতু মুবারকের কারামত গৌস পাক মাইক ছাড়া এমন ভাবে তাকরীর করতেন, লক্ষাধিক মানুষের সুর, মানুষ প্রথম মানুষ যেভাবে শুনতেন লাস্টের মানুষ একইভাবে শুনতেন। সে গৌস পাকের জবানে আল্লাহ এমন শক্তি দিয়েছেন মুস্তাফার তুতু মুবারকের কারণে। সুন্নতের আব্বাজান হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা, তিনার ওই বার্মা, তিনি যখন বার্মা ছিলেন তখন তিনাকেও অসুস্থ হওয়ার কারণে যখন চলে আসার জন্য সবকিছু রেডি প্রস্তুত, তখন আল্লাহর মাহবুব নবী এসে সেই বার্মাতে যেখানে খেদমত করেছিলেন সেখানে রাসূল পাক এসে বলে, হাসানুজ্জামান কোথায় যাচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো অসুস্থ, আমি বাড়িতে চলে যাওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর নবী বলেন, না তোমাকে যেতে হবে না। আল্লাহর নবী এই নূরানি হাত মোবারক আল্লামা হাসানুজ্জামান হাশিমি গলা থেকে সিনা পর্যন্ত, হয় না, গলা থেকে সিনা পর্যন্ত হাত বুলিয়ে দিয়েছেন। এই যে সুবহানাল্লাহ না বলতে লাগিয়ে যেটা ভাই, গলা থেকে কোথায়? সিনা পর্যন্ত হাত বুলিয়ে দিয়েছেন। এই হাত বুলিয়ে দেওয়ার কারণে আল্লামা হাসানুজ্জামান হাশিমি রাত শেষ, দেখা গেল তিনার গলাও পরিষ্কার হয়ে গেল, রোগও চলে গেল। সুবহানাল্লাহ বলেন। এবং তিনি শেষ বয়স পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত তাকরীর করেছেন। তিনার গলাতে, তিনার আওয়াজে, তিনার ওয়াজে এমন শক্তি ছিল, তিনি শুরু শেষ সব মানুষ একইভাবে শুনতেন। সুলতানুল ওয়াইজিন আল্লামা হাসানুজ্জামান হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, যার গলা থেকে সিনা পর্যন্ত মুস্তাফার হাত লাগিয়ে দিয়েছেন, যার গলা থেকে সিনা পর্যন্ত রাসূল পাকের পুষ্প মেশকাম্বর বের হয়েছে, তার জাত থেকে, তার বংশ থেকে আল্লাহ দান করেছেন ইমামে আহলে সুন্নাহ। সুতরাং গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা সবকিছু দেখে না? এই মাহফিল উপস্থিত আছে না? এটা এমন মাহফিল যে বাগদাদ থেকে বলেছেন যে এটা এসে বলেছেন, শুধু এসেছেন নয়, বলেছেন নয়, এই মাহফিলে আবার ফুলও ছিটিয়েছেন। এর মাহফিলে ফুলও ছিটি, তাহলে বোঝা গেল এই মাহফিল গৌস পাকের দরবারে কবুল হয়েছে। এই মাহফিল মুস্তাফার দুয়ারে কবুল হয়েছে, আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে এই শুভ সংবাদ আমার দয়াল নবী গৌস পাকের মাধ্যমে দিয়েছেন যে এটা আমার মাহফিল। তাহলে আমরা যেহেতু এই মাহফিলে এসেছি, আমরা গৌস পাকের মাহফিলে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা একদিকে ইমামে আহলে সুন্নাতের নজর তাওয়াজ্জু আমরা চাই, আপনারা চান কিনা? আমরা গৌস পাকের নজরে করমও চাই। গৌস পাক বলেছেন, মুরিদি লা তাখাব,
আল্লাহু, কথা বলেন, আল্লাহু রাব্বি। এ আমার মুরিদ, ভয় করো না, আল্লাহ আমার রব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার রব। রাসূল পাক যেভাবে জমিনে এসে সিজদায় পড়ে রাব্বি হামিলি উম্মতি বলেছেন, গৌস পাক তিনি শাহিন শাহে বাগদাদ, তিনিও তো আল্লাহর দরবারে 2 রাকাত নামাজে 30 পারা কোরআনের খতম আদায় করে সিজদায় পড়ে কান্না করেছেন। আল্লাহ গৌস পাকের মুরিদদেরকে অভয় দান করেছেন। ভয় করো না, তোমরা ভয় করো না। এ আব্দুল কাদের, তোমার মুরিদদের কোনো ভয় নাই। এই দুনিয়া টিকে আছে, আমরা টিকে আছি। এত অত্যাচার, এত জুলুম, এত অপরাধ, এত গুনাহ, আমরা টিকে আছি কেন? কারণ এই জমিনে আল্লাহর ওই সমস্ত বান্দাদের সিজদা পড়েছে যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত, যাদের চোখের পানি, যাদের কান্নায় পৃথিবী তরিকতপন্থী, শরীয়তের অনুসারী, তরিকতের অনুসারীদের চোখের পানির দাম বেড়ে গেছে, যাদের সিজদার কারণে উম্মতের নামাজের ওজন বেড়ে গেছে, যাদের হাত উঠানিতে দোয়ার দাম বেড়ে গেছে, সেই গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর সাথে দিনার ওয়াদা হয়েছে। আমার মুরিদ, গৌস পাক বলেছে, আমার মুরিদ বেঈমান দুনিয়া থেকে যাবে না। আরেকটা বড় করে কর না, এটা আমার লাস্ট কথা, যে গৌস পাক বলেছেন আমার মুরিদ, আমরা গুনাহগার হলেও আমরা এটা তো স্পষ্ট করে বলতে পারি যে আমরা গুনাহগার হলেও গৌস পাকের তরিকতের সাথে যেহেতু আমাদের সম্পর্ক, গৌস পাকের ইমাম হাশিমি তরিকত সিলসিলায় যেহেতু আমরা অন্তর্ভুক্ত, বলতে পারি যে আমরা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাব না। আপনারা নিশ্চিত থাকতে পারবেন, আপনারা নিশ্চিত থাকতে পারবেন আমরা বেঈমান হয়ে দুনিয়া থেকে, বলেন না, বেঈমান হয়ে দুনিয়া থেকে যাব না। এটা গৌস পাকের সাথে আমার আল্লাহর ওয়াদা হয়েছে। সুতরাং আমরা গৌস পাকের নজর চাই। ওই যে আল্লাহ হযরত বলেছেন, আমি এখানে বেশ কয়েকবার বলেছি, বদ সহি চোর সহি মুজরিমুনাকার সহি, বদ সহি চোর সহি মুজরিমুনাকার সহি, আয়ো কে সাই সহি হে তু করিমা তেরা। সুবহানাল্লাহ বলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক নজর আফতাবদ দর্দ জাহাত বসি মারা। সুবহানাল্লাহ বলেন। যে সৃষ্টি যা আছে, বইটা আছে, নইলে কই না। এক নজর আফতাবদ দর্দ জাহাত বসি মারা, নজরে জানে বেমা, নজরে জানে বেমা হযরত গৌস সাকলাইন। সুবহানাল্লাহ বলেন। মুর্দা দিল গস্তব নাম তো মহিউদ্দিন আস্ত। সুবহানাল্লাহ বলেন। মুর্দা দিল গস্তব নাম তো মহিউদ্দিন আস্ত, জিন্দা মুর্দারা জিন্দা নুমা, মুর্দারা জিন্দা নুমা হযরত গৌস সাকলাইন। সুবহানাল্লাহ বলেন। সেই গৌস পাকের নজর তাওয়াজ্জু আমরা চাই, আল্লাহ আমাদেরকে নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।